তোরা শাক বাজা সানাই বাজা উলুধ্বনি দে না রে উলুধ্বনি দে না। নতুন বর এসে চুপচাপ সব বসে আছি। নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে শাক বাজা সানাই বাজা, শাক বাজা সানাই বাজা উলুধ্বনি ও শুকুলি। কেন মেয়ের বাড়িতে কেউ নেই? পুরো ঘর তো পুরো ফাঁকা। নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে। সেজে বুঝে বসে আছি ছাতলা তলাতে, সেজে বুঝে বসে আছি ছাতলা তলাতে। কবি কেন তুমি এলে, কবি কেন তুমি এলে এত দেরিতে? ও শুকুলি, মেয়ের বাবারা পাখি পুষে নাই রে। নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে শাক বাজা সানাই বাজা, শাক বাজা সানাই বাজা উলুধ্বনি ও শুকুলি। দেখেছো বললাম শালিক পাখি পুষেছে। নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে ও শুকুলি, নতুন বরে এলো বাড়িতে। আরে শালা গেলি গেলি পুরো হেকা দিকে চলে গেলি। এই বুড়ো লোক আর কচি হাড়, আমি তো মরে যাবো রে। আগে তো বলতে পারতিস, ভালো ডাক্তার দিকে শরীর সুস্থ রাখতাম। আচ্ছা মা তোমরা বলো, যদি তোর স্কুলে ভালোবাসা থাকলো, প্রেম থাকলো, তুই তোমার বলতে পারতিস তাহলে বিয়ের আয়োজন করতাম না। এবার ওই ইয়ং ছেলের আমি বুড়ো থাকমা, কোথায় কোন তোমার? হ্যাঁ রে শালা গেলি গেলি পুরো হেকা দিকে চলে গেলি। এই বুড়ো হাড় আর কচি হাড় অ্যাডজাস্টিং হবে তো? না না, তবে ইয়ং বেলা বহুত খেলা করেছি। বুড়ো বয়সে একটা খেলা দেখিয়ে দেওয়া চলে যাবো না। আমিও খারাপ খেলোয়াড় নয়, অনেক মাঠ খেলে কাদা করে দিস। সেই বয়সে আমি একটা খেলা করে দেখিয়ে দেবো। হ্যালো ডার্লিং। ও বাবা, ইয়ং ছেলে ইংলিশ বলছে, আমিও বলবো হ্যালো প্রিয়তমা। কি মধুর গলা রে। হ্যাঁ বলছিলাম তুমি নতুন আমিও নতুন। হ্যাঁ নতুন তো একটু ভয় হবে, হ্যাঁ পরে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বলছিলাম তুমি একটু ধীরে ধীরে আগিয়ে এসো, আর আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। আরে বাবা আমি নতুন না, আমি অনেক পুরাতন। না নতুন নতুন। আরে বাবা তুমি আগে আসবে, আমি আগে যাব। আজকে দুপা আছে, কালকে চারপা হবে। কি হবে আর যা হবে সেটা পরে। আমার মনে রাখুন জলে দিগু। ও বাবা এ বুড়ো মালটা এখানে কেন? আমার মনে রাখুন জলে দিগু, মনে রাখুন জলে দিগুন তোমারে দেখি। কথার মানে ঘুমন্ত বাবু ছিল জাগিয়ে, ঘুমন্ত বাবু ছিল জাগিয়ে। আরে মনে রাখুন জলে দিগো, মনে রাখুন জলে দিগুন তোমারে দেখি। ধৈর্য ধরে না কথার মানে না, ঘুমন্ত বাবু ছিল জাগিয়ে রে, ঘুমন্ত বাবু ছিল জাগিয়ে রে, ঘুমন্ত বাবু। কি বাবা তুমি? কি বাবা তুমি? ও সর্বনাশ, আমি ভেবেছি তোমার নাতি। আর আমি ভেবেছি তোমার নাতনি। আচ্ছা ডেংরা লোক ভাই। বাবা ভয়েতে আমার জীবন উড়ে গেছিল। আমি ভাবলাম হয়তো তোমার নাতি আর কোথায় কি করবে নাকি বলো দেনি। ভয় তোমার কি লেগেছে? ভয় তো আমার লেগেছে। তোমার খুব ভয় লেগেছে? ভয় মানে কি, বুকের ভিতরে মেশিন চলছে গো। কই দেখি। ঘাট 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 ঘাট। না দেখ তোমার এটা দেখি ঘাট 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 খুব একেবারে। দেখো তো আমি তোমার হাত দিলে তোমার হাত দেবে। এখানটা ঘাট ঘাট, তোমার ঘাট ঘাট দেখি খুব সত্যিকারে। কোথায় আমার ভয় লেগেছে? আমারও ভয় লেগেছে। কই ভয় লেগেছে? বুক জানো সত্যি কথা বলি, বুকের মধ্যে ফুসফুসে আপ ডাউন আপ ডাউন। কই দেখি ফস 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 ফস। দেখি বা ফস ফস খুব একেবারে। দেখো তো আমি তোমার হাত দিলে তোমার হাত দেবে। দেখ বুকের ফুসফুসে আপ ডাউন দেখে এখন ফস ফস, তোমার ফস ফস করো খুব বাজে লোক কথা করো। তবে আজকে যে আমার ভয় লেগেছিল, এই ভয়টা লেগেছিল আয়লা ঝড়ের সময়। আজকের আমার যা ভয় লেগেছে, এই ভয় লেগেছিল আমফান ঝড়ের সময়। ও সর্বনা, আমফান ঝড়ে এখানকার মানুষের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে। বিরাট বড় ক্ষতি হয়েছে। কি হয়েছে? আমফান ঝড়ে তো আমাদের বিশাল বড় ক্ষতি হয়েছে। আরে বাবা শুনি না। আরে আমাদের ঢালাই রাস্তা গুটিয়ে এক জায়গা হয়ে গেছে। ঝড়ের রাস্তায় এক জায়গা হয়ে গেছে। আরো বড় ক্ষতি হয়েছে। কি হয়েছে? আমাদের ডাব্বা ছোট আমাদের ছাদে বসা।